নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে ঋষিকেশ। আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আহ সুপার কাপ এ গ্রুপ অন্তত ভীষণভাবে জমে গিয়েছে। একটা সময় যে ইস্ট বেঙ্গলকে মনে হচ্ছিল যে বিদায় আসন্ন, অনেকেই আমার ভিডিওতে কমেন্টও করছিলেন, কিন্তু সেই ইস্ট বেঙ্গলই এখন এ গ্রুপের টেবিলে টপে রয়েছে। ১ নম্বর স্থানে রয়েছে ইস্ট বেঙ্গল, মোহনবাগান রয়েছে তারপরে রয়েছে ডেম্পো। এই ডেম্পো সম্পর্কে একটু বলে নিই, তারপরে ইস্ট বেঙ্গল মোহনবাগান সম্পর্কে আসবো। সমীর নায়কের এই দল বড় বড় কোটি কোটি টাকা দিয়ে তৈরি দুই দলকে এবং বিদেশি সমৃদ্ধ ওয়ার্ল্ড ক্লাস বিদেশি, ওয়ার্ল্ড কাপ খেলা বিদেশি সেই টিমকে কিন্তু ১১ জন ভারতীয় আটকে দিয়েছে। দুটো টিমকেই, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। প্রথমে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা তো গোলও করেছিল, যদিও ম্যাচটা ইস্টবেঙ্গলেরই জেতার কথা ছিল। ৮৭ মিনিট পর্যন্ত এগিয়ে থেকে ম্যাচটা ড্র করে লাল হলুদ বাহিনী। মোহনবাগান তারা তো গোলই করতে পারলো না ডেম্পোর বিরুদ্ধে। মোহনবাগানের জালে বলও জড়াতে পারেনি ডেম্পো, কিন্তু তারা হার মানেনি। হার না মানার লড়াই। এবং আমি দেখছিলাম খেলাটা, পুরোটা আমি দেখিনি, কিছুটা খেলা দেখেছি। এবং যেহেতু আমার অন্য কাজ থাকে, মানে আপনারা জানেন যে আমি কলকাতা টিভির সঙ্গে যুক্ত, খবর পড়া ছিল। তো আমি অনলাইনে দেখছিলাম যে প্রায় ৯ থেকে ১০ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছে, তারপরেও মোহনবাগান গোল করতে পারেনি। অর্থাৎ ৯০ প্লাস যদি ৯ মিনিট ধরি, ৯৯ মিনিট খেলা হয়েছে। আর এই ৯৯ মিনিট দাঁতে দাঁত চেপে ১১ জন ভারতীয় প্লেয়ার, তারা বিদেশি সমৃদ্ধ ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড কাপার সমৃদ্ধ মোহনবাগানকে আটকে দিয়েছে, গোল করতে দেয়নি। এটা কম বড় প্রাপ্তি নয়। এবং এমন জায়গায় দাঁড়িয়েছে যে ডেম্পো যদি চেন্নাইকে ৫-৬টা গোল দিয়ে দিতে পারে, আর যদি ডার্বি ম্যাচটা ড্র হয়ে যায়, তাহলে কিন্তু ডেম্পো চলে যেতে পারে ১ নম্বর দল হিসেবে সেমিফাইনালে। ভাবুন একবার, এটা কম বড় কৃতিত্ব নয়। হ্যাটস অফ এই ১১ জন ভারতীয় এবং তাদের কোচকে। ভারতীয় কোচেরা, ভারতীয় প্লেয়াররাও যে পারে, সেটা বোধহয় এই ডেম্পোকে দেখলে বোঝা যাচ্ছে। ডেম্পো একটা সময় বেশ বড় দল ছিল, ভালো দল ছিল, কিন্তু এনিহাও আর্থিক কারণ হোক বা এই ভারতে ইন্ডিয়ান সুপার লিগ আসাতে যেভাবে বিপুল পরিমাণ টাকা এসছে, সেই টাকা হয়তো তাদের নেই। তো সে কারণে তারা ক্রমশ ভারতীয় ফুটবল মানচিত্র থেকে দূরে সরে যাচ্ছিল। কিন্তু সেই ডেম্পো সুপার কাপের সুযোগ পেয়ে কিন্তু তারা দেখিয়ে দিল যে ভারতীয়রাও কি করতে পারে। আমার মনে হয় খালেদ জামিলও লক্ষ্য করছেন যে এই ১১ জন ভারতীয়ের মধ্যে কাকে কাকে পরবর্তী ভারতের ম্যাচে নেওয়া যেতে পারে। যথেষ্ট ভালো লড়াই করেছে এবং ডেম্পোকে সাধুবাদ না দিয়ে পারছি না। প্রথমে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া, তারপরে মোহনবাগানকে আটকে দেওয়া, শুধু নয়, সমানে সমানে টক্কর দেওয়ার লড়াই করা, দাঁতে দাঁত চেপে লড়াই করা। হ্যাটস অফ। এবার আসা যাক ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে। ইস্টবেঙ্গল তো দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে, চেন্নাইকে হারিয়েছে। চেন্নাই আইএসএল এর দল, হতে পারে তাদের দলে বিদেশি নেই, বিদেশি ছাড়া তারা খেলতে এসেছিল, ক্লিফোর্ড মিরান্ডার দল। কিন্তু সেই ক্লিফোর্ড মিরান্ডার দল, তারা প্রায় ৩০ মিনিট পর্যন্ত ভালো লড়াই দিয়েছিল, কিন্তু তারপরে ভেঙে পড়ে কেভিন সিভেলের গোলটা পরে। কেভিন সিভেলে প্রথম গোল পেল, হিরোশি ইবুসুকি যেমন প্রথম গোল পেল, যদিও সেটা পেনাল্টিতে। তবে হিরোশি টাই ব্রেকারে মোহনবাগানের এগেনস্টে গোল করেছিল ইস্টবেঙ্গলের জার্সিতে। অনেকেই বলছেন হিরোশি এটা ফার্স্ট গোল ইস্টবেঙ্গলের জার্সিতে, তো আমি তো বলবো ফার্স্ট গোল তো হয়ে গিয়েছিল, টাই ব্রেকারে গোল করেছিল। বাট হ্যাঁ, ৯০ মিনিট ম্যাচের মধ্যে এটা ফার্স্ট গোল ইস্টবেঙ্গলের জার্সিতে। তো এটাও কোথাও গিয়ে তাকে বাড়তি কনফিডেন্ট দেবেন। হিরোশি আর একটা গোল পেতে পারতো, জোরালো একটা শট তার পোস্টে লেগে ফিরে আসে। এবং এই যে যেটা টাই ব্রেকার হলো, মানে পেনাল্টি, যেটা হ্যান্ডবল হলো, মন্দার রাই দেশাইয়ের হাতে লাগলো, সেটাও কিন্তু বেশ সুন্দর একটা বল দিয়েছিল এডমুন্ডের জন্য। সে বলটা মন্দার রাই দেশে হাত দিয়ে ঠেকিয়ে দেয়, তো সেটা পেনাল্টি হয় বক্সের মধ্যে। তো এই হিরোশির মধ্যে পোটেনশিয়াল রয়েছে, প্রাক্তন ফুটবলাররা অনেকেই বলছেন। তবে তাকে ম্যাচে সময় দিতে হবে। অনেকেই বলছেন যে তার বয়সটা একটা ফ্যাক্টর, বয়স ফ্যাক্টর হতে পারে, কিন্তু ক্লাস কখনো তো মরে যায় না। ৩৪ বছর বয়স, জাপানের ফুটবলার, ৬ ফুট ৫ ইঞ্চি লম্বা, এবং তার যে ঝলক, সে যে কতটা ভালো মানের ফুটবলার, সেটা কিন্তু একটু আধটু দেখা যাচ্ছে। একেবারে কিছু নেই, অনেকে যেমনটা বলছিলেন তেমনটা নয়।
হামিদ আহাদাদ পরিশ্রমী ফুটবলার, ভালো খেলছেন, কিন্তু দুর্ভাগ্যের যে গতকাল তিনি গোল পাননি। কিন্তু যার কথা না বললেই নয়, ভারতীয় ফুটবলার যিনি এই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমটাতে একটা নতুন প্রাণ সঞ্চার করেছেন, সেটা হচ্ছে নওরেম মহেশ। গতকাল কি দুর্দান্ত ফুটবলটাই না খেললেন, তার অ্যাসিস্ট থেকে পরের পর গোল, তার সেন্টার করা থেকে কেভিন সিভিলে গোল পেল হেড করে, তার পাস থেকে বিপিন সিং গোল পেল, দুটো গোল, যেটা হামিদের জন্য বাড়ানো হয়েছিল, কিন্তু হামিদ মিস করে যাওয়াতে, পড়ে যাওয়াতে বিপিন এসে গোল করে চলে যায়। বিপিন সিংও দুটো গোল করেছেন, মানতে হবে তার কথা। কিন্তু নাওরেম মহেশ কি খেলাটাই না খেলছেন। নাওরেমকে অস্কার কিন্তু নতুন ভাবে আবিষ্কার করেছেন, এটা বলতেই হবে। নাওরেম এতদিন উইংয়ে খেলছিল, এবং সেই নাওরেমকে কালকেও উইংয়েই খেলানো হয়েছে, কিন্তু কখনো কখনো তিনি অ্যাটাকিং মিডিও হিসেবেও খেলছেন। এই নাওরেমকে অ্যাটাকিং মিডিও হিসেবে খেলিয়েছেন কিন্তু অস্কার। তার এবং মিগুয়েল ফিগুয়েরোর যে জুটি, এই জুটি যখন ওয়ার্ক করছে তখন কিন্তু ইস্টবেঙ্গলকে ধরা যাচ্ছে না, এবং একটা দুর্দান্ত কম্বিনেশন তৈরি হচ্ছে দুজনের মধ্যে। দুজনের পায়ে স্কিল রয়েছে, চোরা গতি রয়েছে। তো বিপক্ষ বক্সের কাছাকাছি এই দুজন কিন্তু ফালা করে দিচ্ছে, এবং বাকিরা তো রয়েছে। এখন যদি হামিদ বা হিরোশি আরো ভালো ফর্মে চলে আসে তাহলে, এবং গোল মিস করার প্রবণতা যদি কমাতে পারে, তাহলে কিন্তু বিপক্ষ যে দলই হোক না কেন তাদের জন্য বড়সড় বিপদ লেখা থাকবে, এটুকু বলতে পারি। হ্যাঁ, এক্ষেত্রে আবারও বলবো, অস্কারকে একটু মানে প্ল্যানিংটা ঠিকঠাক করে করতে হবে। অযথা এক্সপেরিমেন্টে আমার মনে হয় না যাওয়ার কোনো প্রয়োজন রয়েছে, এখন তো আর নেই। অস্কার সেটা তিনি নিজেও বুঝতে পারছেন বা পেরেছেন, আই হোপ। এবং তিনি প্লেয়ারদের বুস্ট আপ করেছেন, এবং বুস্ট আপটা এত ভালোই করেছেন যে চেন্নাইকে 4-4টে গোলে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া গেছে, এবং এই মোমেন্টামটাই ধরে রাখতে হবে। এখন ডার্বিতে নামার আগে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানের থেকে অ্যাহেড রয়েছে সব দিক থেকে। দেখুন, মোহনবাগান ডেম্পোর সঙ্গে ড্র করেছে গোললেস, ইস্টবেঙ্গল 2-2 গোলে ড্র করেছিল, গোল দিয়েছিল। মোহনবাগান চেন্নাইকে 2টো গোল দিয়েছিল, ইস্টবেঙ্গল চেন্নাইকে 4 গোল দিয়েছে। এই যে 4টে গোল দেওয়া, এটা বাড়তি অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলকে দিচ্ছে। এই গোল পার্থক্যে ইস্টবেঙ্গল কিন্তু এখন এগিয়ে রয়েছে। এখন যদি ডার্বিটা কোনো ক্রমে ড্র হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল চলে যাবে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ফলত মোহনবাগানের জন্য ডার্বিটা মাস্ট উইন ম্যাচ, ইস্টবেঙ্গলকেও ডার্বিটা জিততেই হবে, ঘর সামলে জিততে হবে। তবে সম্পূর্ণ যদি ডিফেন্স করতে থাকে তাহলে ভুগবে অস্কার, কারণ এই ম্যাচটা অস্কারকে আবার অন্য মাঠে গিয়ে খেলতে হবে, ফতোরদার স্টেডিয়ামে গিয়ে খেলতে হবে, যেটা মোহনবাগান গত দুটো ম্যাচ সেখানে অলরেডি খেলে ফেলেছে। যদি মাঠটার খুব একটা ভালো অবস্থা আমি দেখিনি, যদি আবারও বৃষ্টি বাদল হয় তো অবস্থা আরো খারাপ। এমনিতেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আন্ধ্রপ্রদেশে বৃষ্টি হচ্ছে, কারণ সেখানে মান্থা এই যে ঘূর্ণিঝড় এসছে, উড়িষ্যাতেও, উড়িষ্যা উপকূলেও বৃষ্টি হওয়ার কথা। তো যদিও বলুন আন্ধ্রা বা গোয়া এই ডিফারেন্স অনেকটা, হোপফুলি যদি গোয়ার পরিবেশ কিছুটা ভালো হয় তো ভালো। তো অ্যাডভান্টেজ অবস্থায় থেকেই ইস্টবেঙ্গল ডার্বি খেলতে নামবে, কিন্তু অতি অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে সাবধানতা থাকতেই হবে। আইএফএ শিল্ড কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলকে 120 মিনিটও হারাতে পারেনি, পাল্টা ইস্টবেঙ্গলও হারাতে পারেনি, কিন্তু লড়াইটা দিয়ে গেছে। ইস্টবেঙ্গলের থেকে অনেক ভালো টিম খাতায় কলমে অন্তত মোহনবাগান, কিন্তু সেই মোহনবাগানকে যে হারানো যায় সেটা ডুরান্ডে ইস্টবেঙ্গল দেখিয়েছে। ফলত রসদ ইস্টবেঙ্গলের মধ্যে রয়েছে, মোটিভেশন অভাব হওয়ার কথা নয়। ইস্টবেঙ্গল এখন একটা মোমেন্টামে রয়েছে, সমস্ত বিদেশি গোল পাচ্ছে, এমনকি ভারতীয় প্লেয়াররাও গোল পাচ্ছে, ভালো খেলছে। বিপিন, নাওরেমরা অসাধারণ খেলছে। আমার তো মনে হয় খালেদ জামিলের এটা দেখা উচিত যে নাওরেমকে কিভাবে ব্যবহার করতে হয়, এবং আগামী দিনে ভারতীয় টিমে তাকে সেই অ্যাটাকিং মিডিও হিসেবে ব্যবহার করা যেতে পারে। তো নাওরেম মহেশ কিন্তু মানে একটা অ্যাসেট তৈরি হয়ে গেছে। তবে গত 2 বছর ধরে সে ভালো ফর্মে রয়েছে, এই ফর্মটা তাকে ধরে রাখতে হবে। যদি আইএসএল হয় তো সেখানে ইস্টবেঙ্গল অনেক টিমকে কিন্তু মাটি ধরিয়ে দেখার ক্ষমতা রাখে। তবে আবারও বলবো যে অতি অবশ্যই ফোকাসটা ঠিকঠাক রাখতে হবে, এবং অযথা পরীক্ষা নিরীক্ষা নয়, মিগুয়েল, নাওরেম এই দুজনকে ফার্স্ট 11-এ রাখতেই হবে, সঙ্গে বিপিন সিং। যদি কাউকে এখান থেকে তুলতেই হয় বিদেশি, তাহলে সাউলকে সরিয়ে সেই জায়গায় কোথাও গিয়ে যদি মনে হয় যে জিকসনকে খেলানো যেতে পারে বা বিষ্ণুকে খেলানো যেতে পারে। বিষ্ণু গেম টাইম কম পাচ্ছে, এই টিমে কিন্তু বিষ্ণু একটা বড় অ্যাসেট।
তো বিষ্ণুকেও আরো বেশি করে খেলানো দরকার রয়েছে। তো অস্কার ব্রুজো তিনি যেমন টিমকে উদ্বুদ্ধ করেছেন, ট্যাকটিক্যালি তিনি ভালো খেলিয়েছেন গতকাল ম্যাচটা। গতকাল কিন্তু মানে চেন্নাইয়ের বিরুদ্ধে মুভগুলো ভালো ছিল, প্লেয়ার চেঞ্জও ভালো হয়েছে। এই ধারাবাহিকতাটাই বজায় রাখতে হবে। মোহনবাগান কিন্তু চেন্নাই নয়, এটা মনে রাখতে হবে। তাদের টিমে জেমি ম্যাকলারেন রয়েছে, রয়েছে পেত্রাতোস রয়েছে, পাশাপাশি কামিংস রয়েছে, এমনকি এই সাহাল আব্দুল সামাদ কিংবা মনবীর সিং কিংবা লিস্টন কোলাসো এদেরকেও রাখতে হবে। এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা এদেরকে যথেষ্ট ভালো মার্কিং করেওছে, আগে করেছে। ডুরান্ডে তো জেমি ম্যাকলারেনকে খেলতেই দেয়নি কেভিন সিমেনে, লিস্টন খেলতেই পারেনি। জয় গুপ্তা এখানে ভালো অপশন, কারণ সাহাল আব্দুল সামাদ যেদিক দিয়ে ঢোকে সেই দিকে জয় গুপ্তাকেই দরকার বড় চেহারা। ফলত ডার্বি একটা জমজমাট ডার্বি হবে, ভালো একটা ম্যাচ হবে। সেই ম্যাচে যে জিতবে সেই কিন্তু চলে যাবে সেমিফাইনালে। তো ডার্বিটা কোয়ার্টার ফাইনাল, এখানে সুপার কাপের ডার্বিটা দেখা যাক কি হয়। অস্কার ব্রুজোর লক্ষ্য অনেক ওপরে, তবে তিনি এই মুহূর্তে ম্যাচ টু ম্যাচ ভাবতে চাইছেন, লক্ষ্য যাই হোক না কেন। তাই সমর্থকদের কাছে আমার আবেদন যে দলের পাশে থাকুন। খারাপ পারফরমেন্সের সময় নিঃসন্দেহে সমালোচনা করেছেন, ভালো পারফরমেন্সের সময় প্রে করুন, দলের পাশে থাকুন। এবং এই ডার্বি ম্যাচটা কি হবে বলে আপনার মনে হচ্ছে? আপনি যদি মোহনবাগান সমর্থক হন, আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন, জানাতে ভুলবেন না। তো আশা করি কমেন্ট করবেন, আপনার কোনো প্রেডিকশন থাকলে সেটাও জানিয়ে যাবেন। কি ভাবছেন ডার্বি নিয়ে সেটাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন। আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করবেন সেটাও জানাবেন প্লিজ। থ্যাংক ইউ।